আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন সেখানে ব্যাপক ভোটে অংশগ্রহণ করবে। যোগসুকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা, যাতে এই যোগসু নির্বাচনটা প্রতি বছর হয়। নির্বাচন কমিশন কি আসলে পক্ষপাতিত্ব করছে কি না, শিক্ষার্থীদের অধিকার প্রশাসনের থেকে আদায় করার প্রশ্নে আমি সবসময় আপোষহীন ছিলাম। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক পরিমাণে সাড়া দিচ্ছে এই নির্বাচনের বিষয়ে, এবং সব থেকে আশার আলোটা যেখানে দেখছি যে প্রত্যেকটা শিক্ষার্থী খুবই সচেতন। তারা প্রার্থীগুলোকে যাচাই বাছাই করার ক্ষেত্রে, প্রার্থীদের ইশতেহারগুলো দিয়ে বিবেচনা করার ক্ষেত্রে তারা খুবই সচেতন। আমরা যখন তাদের কাছে প্রচারণার লক্ষ্যে যাচ্ছি, তারা আমাদেরকে বেশ ভালোভাবে আপ্যায়ন করছে এবং তারা আমাদের কথা শুনছে। এবং আমি বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী 30 ডিসেম্বর যে নির্বাচন সেখানে ব্যাপক ভোটে অংশগ্রহণ করবে। আমাদের ইশতেহারে যেগুলো থাকতেছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা জানি যে বিশ্ববিদ্যালয় হওয়ার পর এটা প্রথম যোগসু নির্বাচন। তো আমরা চাই যে কখনো এটা যেন শেষ যোগসু নির্বাচন না হয়। সেই লক্ষ্যে আমরা সর্বপ্রথম যেটা রাখছি যে যোগসুকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা, যাতে এই যোগসু নির্বাচনটা প্রতি বছর হয়। আপনারা জানেন যে যোগসুর গঠনতন্ত্রের 15-5 নম্বর যে ধারা, সেখানে শুধুমাত্র বলা আছে যে নির্বাচন কমিশন যখন ইচ্ছা নির্বাচন দিতে পারবে, কিন্তু এটাকে কোনো কাঠামো ভাবে করা নাই যে একটা মেয়াদ শেষ হলে আবার পরবর্তীতে কবে হবে। আমরা প্রথমতই চাই যে যোগসু নির্বাচনের প্র্যাকটিসটা যেন চলমান থাকে। বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাজে যেই রকম সামগ্রী শিক্ষার্থীদের প্রয়োজন, একই সাথে শিক্ষার্থীদের খাবার থেকে শুরু করে তাদের আবাসন এবং আরো যা যা প্রয়োজন আছে সেগুলো যেন এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন বেয়ার করে। আমাদের ক্যান্টিনে 3 বেলা শিক্ষার্থীরা খেতে পারবে, 3 বেলা ভালো মানসম্মত খাবার সেখানে ব্যবস্থা করা, এবং প্রত্যেকটি ডিপার্টমেন্টে যেই সকল সামগ্রী দরকার এবং প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় সকল বই, সেগুলো যেন সেমিনারে থাকে, সেগুলো আমাদের ইশতেহারের অন্যতম কিছু বিষয়। বারবারের মতোই দেখছি এবং সেই প্রথম থেকেই বলছি যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমত আমরা মনে করছি না যে তারা কোনো সবল একটা বডি, কারণ এতগুলো আচরণ বিধিমালা লঙ্ঘন হচ্ছে। ক্যাম্পাসের বাহিরের গুলো আমি বাদই দিলাম, ক্যাম্পাসের বাহিরে প্রত্যেক দিন নানান রকমের আয়োজন তারা করছে, উপঢৌকন দিচ্ছে, কিন্তু ক্যাম্পাসের ভেতরে যে আচরণ বিধিগুলো লঙ্ঘন হলো সেগুলো নিয়ে আমরা বারবার কথা বলার পরেও, আমরা সেগুলো নিয়ে সংবাদ সম্মেলন অভিযোগ জানানোর পরেও আমরা এখন পর্যন্ত প্রশাসনের কোনো ব্যবস্থা আমরা দেখিনি। তো সেখান থেকে এই আশঙ্কাও জন্মায় যে নির্বাচন কমিশন কি আসলে পক্ষপাতিত্ব করছে কি না। উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে ধরেন যে আগের যে অভিযোগগুলো ছিল, এখানে ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী তার জন্য যে কনসার্ট করা হয়, সেখানে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে একটা পরিমাণ টাকা সেখানে দান করা, বা হচ্ছে তার ভূমিকম্পের সময় তাদের যে বাস, এখানে ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাড়ি যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা এবং একই সাথে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আসলে ভোটকে উদ্দেশ্য করে, নির্বাচনকে উদ্দেশ্য করে এখানে করা। এখানে যদি তারা, এবং ছাত্র শিবিরও সেখানে বাস ব্যবস্থা করছে, এবং সেগুলোকে আমরা বলছি যে এই সবগুলোই নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন। এবং তারা যদি সত্যিকারেই স্টুডেন্টদের কল্যাণ চাইতো, তাহলে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ওই মুহূর্তেই চাপ প্রয়োগ করতো যে কোনো ভাবে বাসগুলো ব্যবস্থা করে দেওয়া। আমি যে প্যানেল থেকে লড়তেছি সেটি সব থেকে বৈচিত্র্যময় একটি প্যানেল। এখানে 9টা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আছে, এখানে নানান ধরনের মানুষ আছে এবং সব থেকে বেশি নারীদের অংশগ্রহণমূলক প্যানেল। সেটার থেকেই আসলে এই প্যানেলের প্রত্যেকটি চরিত্র, তাদের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায় যে তারা কতটা সহনশীল। এবং জুলাই গণ অভ্যুত্থানের আগে এখানে ক্যাম্পাসে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছিল, সেখানে আমরা সব থেকে বেশি সবল ভূমিকা রাখি জুলাই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরে সকল অধিকার আদায়ের আন্দোলন, এবং শুধুমাত্র আন্দোলনই না, ক্যাম্পাসে বিভিন্ন গঠনমূলক এবং হচ্ছে বুদ্ধিভিত্তিক যে চর্চা, সেই চর্চাগুলোর সাথে আমি সবসময় জড়িত ছিলাম। এবং শিক্ষার্থীদের অধিকার প্রশাসনের থেকে আদায় করার প্রশ্নে আমি সবসময় আপোষহীন ছিলাম। আমি মনে করি সেই জায়গা থেকে বিবেচনা করে শিক্ষার্থীরা আমাকে ভোট দিবে।